জীবন আমার গেল জানা কারো রবে না এ জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ একবার সবুরের দেশে পাইলেছি তব কষ্টে সবুরের দেশে পাইলেছি তব কষ্টে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ জীবন যে করে কালা চরণের আশা জানো না রে তার কি দুর্দশা যে করে কালা চরণের আশা জানো না রে তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব চরিত্রে দেখো চিত্র কত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদের চরিত্রে দেখো চিত্র ধামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে অগ্নিতে
গুরুকে পেতে গেলে সেখানে অহংকার, মান, গৌরব কোনো কিছুই কাজে আসে না। তিনি বলে দিল, কোন ব্রাহ্মণ যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দিব, যা চায়। গোলক থেকে, গোলকের হরি প্রভু শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করে, কেমন দাতা হয়েছে, আমি যদি ওকে একটু পরীক্ষা না করি তাহলে বুঝতে পারতেছি না ও কেমন দাতা। গিয়ে ব্রাহ্মণ বালক হিসেবে বলতেছে, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমাকে 3 পা সম্পদ দিবা। কর্ণ বলতেছে, মানুষের পাই থাকে 2টা, আর তুমি 3 পা সম্পদ চাইলা? আমার জল এই স্থলের উপরে, আকাশ পথে যেই পথ, আমার তাতেও আধিপত্য আছে, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিব। বলতেছে, সাধু বৈষ্ণব ঠাকুর তুমি চাও। কর্ণ রাজা দেখে তার 2টা পা, 1 পা যখন সামনের দিকে বাড়াইছে তিনি, তার যত সম্পদ ছিল 1 পা দিয়ে সব সম্পদ নিয়ে নিয়েছে দুনিয়া। আকাশ পথে 2য় পাও দিয়ে সেই সম্পদটুকু নিয়ে নিয়েছে। এখন বলতেছে, ব্রাহ্মণ বালক তোমার পদও শেষ, আমার সম্পদও শেষ। শ্রীকৃষ্ণ তার নাভি থেকে আর একটা পা বের করেছে, বলতেছে, না আমার এই যে আর এক পা আছে, এই পার সম্পদটুকু দাও। বিপদে পড়ে গেছে, আর কিছু নাই, কি দিবে? এর জন্য রশিদ সরকার বাবাজি একটি গান লিখেছে, বিয়া করলে বউ পাওয়া যায়, নিগুর সাথী মিলে না, কেমনে করবো দয়াল তোমার সত্য সাধনা। সত্য সাধনা করতে গেলে একজন নিগুর সাথীর দরকার হয়। বিজয় সরকার বলেছে, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও বলে, আমি মুচি হলেও সূচি হব। আমার মন যদি গুরুর অনুরাগী হয়, চিরকাল করে দাও ধরে। তার স্ত্রীর কাছে চলে গেছে, যাওয়ার সাথে সাথে বলতেছে, স্বামী গো, তুমি তো অহংকারের দম্ভে তোমার গৃহে যে বৈষ্ণব সেজে এসেছে, তুমি তাকে চিনতে পারো না। সে কোনো সাধারণ কোন ব্রাহ্মণ না, সে স্বয়ং শ্রীকৃষ্ণ মহাপ্রভু তোমার দ্বারে আসছে তোমার পরীক্ষা নেওয়ার জন্য। তোমার সব সম্পদ শেষ হয়ে গেছে, তবে একটা সম্পদ তোমার কাছে অবশিষ্ট আছে। তুমি তাকে গিয়ে বলো যে আমার দুনিয়ার সব সম্পদ শেষ হয়ে গেছে, কিন্তু আমার প্রভুর দেওয়া এই দেহ সম্পদটুকু আমার রয়ে গেছে। ও প্রভু, তুমি কি তোমার ওই চরণে আমার দেহ সম্পদটুকু গ্রহণ করে দিবে? যদি এই দেহ সম্পদটুকু গুরুর চরণে গুরু দয়া করে কবুল করে দেয়, গ্রহণ করে দেয়। নজরুল বলেছে, হাসরের মাঠে বিচার করবে, আমি সেই দিন বিচার চাই না, আমি তোমাকে তো দেখতে পাবো।
আর শুনেছি তোমাকে যে দেখতে পায় তার দেহ অশুদ্ধ থাকে না, তার দেহটা শুদ্ধ হয়ে যায়। আর শুদ্ধ দেহ কখনো নরকে দোজখে যাইতে পারে না। তাই লালন সাইজি বললেন তার কালামের মধ্যে, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাশিল। কর্ণ রাজা কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাশিল। তবু কর্ণের অনুরাগ কল্পনা হইল দুঃখী। তবু কর্ণের অনুরাগ কল্পনা হইল দুঃখী। অতিথির মন করেন সান্ত্বনা, কারো রবে না এ ভয়। জীবন জল রবে কেন এত বাসনা, কারো রবে না এ ভয়। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তি সেন হানিল তার বক্ষস্থ